বানাচ্ছি আলু কুলচা। দুরকমভাবে বানিয়ে দেখাবো, যেটি আপনাদের কাছে সুবিধে মনে হবে সেভাবেই বানিয়ে নিতে পারবেন। 1 কাপ আটা, 1 কাপ ময়দা, অল্প লবণ, পরিমাণ মতো চিনি, আর দিলাম হাফ কাপ টক দই, 2 চামচ সাদা তেল, হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা দিলে এরও অর্ধেক দিতে হবে। এবার দইয়ের সঙ্গে সমস্ত উপকরণকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়ে রেখে দিলাম রেস্ট করতে ঢাকা দিয়ে। এই সময় আলুর পুর বানিয়ে নেওয়ার জন্য সেদ্ধ আলুকে ভালো করে ম্যাশ করে নিয়ে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এগুলোকে বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলা, 1 চামচ চাট মশলা, অল্প গরম মশলার গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিয়ে আলুর পুর তৈরি করে নিলাম। হাতে তেল মেখে নিয়ে ডোটাকে ঠেসে ঠেসে আবারও মোলায়েম করে নিলাম। এবার লেচি কেটে নিয়ে পুরটা ভরে নেব। ঠিক এইভাবে লেচিটাকে একটু স্প্রেড করে চামচের সাহায্যে এভাবে আলুর পুরটাকে ভরে নিতে সুবিধে হয়। হাতের তালুর মধ্যে রেখে পুরটাকে এভাবে ভরে নিয়ে এবার ময়দা দিয়ে বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে, আর তারপর একদিকে ছড়িয়ে দেব কালো জিরে আর একটুখানি ধনেপাতা কুচি। আরও একবার বেলে নেব যাতে করে এগুলো সেট হয়ে যায়। অপর দিকটায় একটু জল ব্রাশ করে দিচ্ছি ভালো করে। জল ব্রাশ করা দিকটা গরম তাওয়ায় দিয়ে দেব, তাতে করে তাওয়াতে এটা সুন্দর আটকে যাবে। চারপাশ থেকে আরও একটু জল ছড়িয়ে দিলাম। এবার উপরের দিকটাকেও এভাবে ঘুরিয়ে সেঁকে নিয়ে উপর থেকে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে পরোটার মতো তাওয়াতে করে এভাবেও সেঁকে নিতে পারেন, আর তারপর উপর থেকে বাটার দিয়ে দিতে পারেন। দেখুন কেমন বলের মতো হয়ে ফুলে গেছে, আর ভেতরটা একদম পুরে ঠাসা। আমাদের আলু কুলচা একদম রেডি।